তবে এস্টাবলিশ হওয়ার পরে তবে আমরা হারাম রিলেশন দেখতে পছন্দ করি না, এটা আমরা রাখতেও প্রস্তুত নই, ঠিক না? আর আব্বা বলবে ঠিক আছে বাবা তুমি বিয়ে করে নাও, যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হচ্ছে আমি তোমাকে সাপোর্ট দিব। যদি প্রত্যেকটা পরিবার এই মেন্টালিটি বিলং করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। মেক ইট হালাল and make it easy, take it easy, make it easy। সহজ করে দেন, যুবকরা জেনা করবার সুযোগ আর খুঁজে পাবে না, ঠিক না? তো যুবক তুমি পালিয়ে বিয়ে করার চিন্তা টোটালি বাদ দিয়ে দাও, খবরদার এই কাজ করো না। হাদিস শোনো, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যার আব্বা আম্মা খুশি তার উপরে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আগে? ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আর যার আব্বা আম্মা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় তার রবও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যদি পরিবারের সুখী হতে চাও, ভালো হতে চাও, মনে রাখবা আব্বা আম্মার দোয়া নিতে হবে। আর হ্যাঁ, আর লাস্ট কথা, এটা বলে দোয়া করে দিব। আর একটা কথা, মেয়েরা কিন্তু আবেগী হয়, আবেগী হয়। যেই মেয়েকে তুমি আজকে যে সুন্দর রূপ দেখে বিয়ে করবা, পালিয়ে গিয়ে এই মেয়ের রূপ চেঞ্জ হতে 1 ঘন্টা লাগবে, আর বেশি লাগবে না। আজকে সুন্দরী কাল হবে কাল নাগিনী। তখন বুঝবা ঠেলা কারে কয়, তখন বুঝবা কত ধানে কত চাল, ঠিক না? সো কোন রকম উল্টা পাল্টা পদক্ষেপ নেওয়া যাবে না, কারণ লাইফে বিয়ে হবে একটা, সবচাইতে ভালো মেয়েকে আমি চেষ্টা করব বিয়ে করবার জন্য, ঠিক না? পালিয়ে বিয়ে করুন। আল্লাহ তাআলা যুবককে সেই তৌফিক দান করুক। সকলে জোরে সবে তবে এস্টাবলিশ হওয়ার পরে তবে আমরা হারাম রিলেশন দেখতে পছন্দ করি না, এটা আমরা রাখতেও প্রস্তুত নই, ঠিক না? আর আব্বা বলবে ঠিক আছে বাবা তুমি বিয়ে করে নাও, যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হচ্ছে আমি তোমাকে সাপোর্ট দিব। যদি প্রত্যেকটা পরিবার এই মেন্টালিটি বিলং করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। Make it halal and make it easy, take it easy, make it easy। সহজ করে দেন, যুবকরা জেনা করবার সুযোগ আর খুঁজে পাবে না, ঠিক না? তো যুবক তুমি পালিয়ে বিয়ে করার চিন্তা টোটালি বাদ দিয়ে দাও, খবরদার এই কাজ করো না। হাদিস শোনো, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যার আব্বা আম্মা খুশি তার উপরে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আগে? ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আর যার আব্বা আম্মা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় তার রবও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যদি পরিবারের সুখী হতে চাও, ভালো হতে চাও,